ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুহূর্তে নদীতে একটা লাশ ভেসে উঠেছে। আসলে লাশটি কার, কে হতভাগা আসলে আমরা জানি না। আমরা নদীর পাড় থেকে আসলে লাইভটি ধারণ করতেছি। আমি মূলত আরেকজনের ভিডিও দেখেছিলাম, ভিডিও দেখে এসেছি। আসার পর আসলে এখানে দেখছি মূলত দেখা যাচ্ছে পুরুষ মানুষ, আর ওনার শার্ট পরিহিত এবং পুরো শরীরটা আসলে ফুলে বেসে গেছে এরকম অবস্থা, এবং গাছের সাথে আটকা পড়ে আছে। আটকা পড়ে আছে এবং অসংখ্য মাছই আসলে ওনার শরীরে জায়গা পেয়েছে। আমরা আসলে জানি না খেয়ে হতবাগা, বাড়িটা কোথায়, কি কারণে ওনার লাশটা এখানে ভেসে উঠলো। সো সবাইকে অনুরোধ রইল এই লাইভটি শেয়ার করে দেন। আমি এখন অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার 2 নং সদর ইউনিয়নের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পিছনে, ঠিক পেছনে চকরিয়া বাজারে বা চৌগুড়ি বাজার যারা চিনে থাকেন, এই চৌগুড়ি বাজারে আসলে কিছুক্ষণ আগেই আমরা এই লাশটি আরেকজনের ভিডিওতে দেখে আমি এখন মূলত এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কার মত কিভাবে দেখাচ্ছেন সেটা বলা মুশকিল। এই মুহূর্তে যারা যারা শুনেছেন, অনেক বাইরে এখানে এসেছেন, আসলে সবাই শুনে এসেছেন। অনেকটা দুর্গন্ধ আসলে বলা আসলে এখানে ছড়িয়ে পড়েছে, যেহেতু দুর্গন্ধ বেরিয়ে হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাশ এই দেখছেন গাছের মধ্যে দেখা যাচ্ছে লাশ, এই দেখেন গ্লাসের মধ্যে, এই দেখছেন জুম করে দেখেছি। আসলে আমরা অনেকটা বলা চলে। সো আসলে কারো যদি ভাই, বাবা, আঙ্কেল কেউ যদি নিখোঁজ হয়ে থাকেন, যেহেতু আপনারা খোঁজ হচ্ছে, যেহেতু আমরা ধারণা করছি লাস্টে 2-3 দিন হয়ে গেছে, যেহেতু ভাবে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। আল্লাহ সবাইকে আসলে তৌফিক দান করুন, লাইভটি শেয়ার করে দিবেন। কেউ যদি হারিয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই চলে আসবেন রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পিছনের অংশে। এই পিছনের অংশে আসলে আপনারা পেয়ে যাবেন। আপনাদের আত্মীয় দিন হয়ে থাকে, আসলে উনি কিভাবে নদীতে পড়লেন বা মারা গেলেন, ওনার শুধুমাত্র শার্টটা শরীরে দেখা যাচ্ছে, আর পুরো শরীরটা আসলে বলা যাচ্ছে কাপড় নেই পিছনের অংশটা, এবং পুরোটাই অংশ আসলে বেসে গেছে। এটা বিভৎস একটা অবস্থা আমরা দেখাই। কিছু কিছু মানুষজন এখানে এসে কিন্তু লাশের গন্ধ বের হয়ে যাওয়ার কারণে অনেকটা দুর্গন্ধ নদীর কূলে পর্যন্ত পড়তেছে। আসলে কয়েকদিন পর পরে যে দুর্ঘটনাটি ঘটে আসলে খুবই মর্মান্তিক। আমরা দেখতে পাচ্ছি আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের পিছনে অংশে আছি। এখানে বিল্ডিং ভবন দেখানো হয়তো হরিণ হয়ে যাবে, গাছগাছালি। তো যে বিষয়টা আসলে বারবার হয়ে যাচ্ছে, বাংলাদেশে যে অপরাধ প্রবণতা সেটা খুবই নাজুক হারে বেড়ে গেছে, অর্থাৎ খুবই বাজে অবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মূলত এর প্রধান কারণ। দেশের আসলে আইন কানুন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না, বিদায় আসলে এই ঘটনাটি ঘটতেছে। আমরা আসলে আপনাদের সবার কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি, আসলে কোনো ভাই যদি আসলে নিখোঁজ হয়ে থাকেন, যিনি আসলে বাড়ির সম্ভবত ওইদিকে, যেহেতু আমরা চারখাই বা দক্ষিণ অঞ্চল থেকে হয়তো কোন দিকে বেশি আসছে, যেহেতু সুতের দ্বারা ওইদিকে বেশি আসতে পারে। সো আপনারা সবাই, কারো যদি ভাই আঙ্কেল হারিয়ে থাকে বা নিখোঁজ হয়ে থাকেন, আপনারা একটু সবাই যোগাযোগ করবেন। আমরা গোলাপগঞ্জ মডেল থানাকে যতটুকু সম্ভব ইনফর্ম করার চেষ্টা করা হয়েছে। আর বর্তমানে লাস্টই আছে গোলাপগঞ্জ উপজেলার 2 নং সদর ইউনিয়নের, অর্থাৎ চৌগুড়ি বাজার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, সবাই চিনে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পিছনে অংশে লাশটি ভাসছে। সবাই একটু সবাইকে জানিয়ে দিন, কারো যদি এরকম নিখোঁজ হিস্ট্রি থাকে, যার নিখোঁজ হিস্ট্রি আছে, তা আসলে এই গাছের সঙ্গে আসলে একদম বলা চলে আটকা পড়ে আছে এরকম অবস্থা। আসলে এই মুহূর্তে আসলে এখানে তেমন মানুষজন নেই, 2-1 জন আছে। বেশি দিন হয়ে গেছে ধারণা করা হচ্ছে, বেশি দিন হয়ে যাওয়ার কারণে এই অবস্থা হয়তো তৈরি হয়েছে। বারবার যে কথাটি আসলে বলতে চাই, অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হওয়ার কারণে মূলত এই দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। আমরা আসলে আইন মানি না, দেশে আইনের অবকাঠামোগত যে ভঙ্গুর অবস্থা সেটা আসলে অনেকটা দায়ী। প্রায় দুর্ঘটনা ঘটে থাকে, বিশেষ করে আপনারা যদি বলে থাকেন অপরাধীরা মূলত অপরাধ করার জন্য এই নদীপথকেই বেছে নেয়। নদীপথ আমরা যদি দেখে থাকি, কোনো কাউকে
কিলিং মিশন করে থাকে, তাকে নির্জন স্থান বেছে নিয়ে হিসাবে কোনো ব্রিজের নিচে ফেলে দেয় বা ব্রিজ থেকে আসলে ফেলে দেয়, বা অনেক সময় ঘটে অপরাধ আসলে যেটা অপরাধের ভিন্ন মাত্রা বজায় করে। জানি না আসলে উনি হত্যাকাণ্ডের শিকার কিনা, না বা নদীতে কোথাও পড়লেন এসে, সেটাও তো বলা মুশকিল। তবে যে হয়ে থাকেন, যেখান থেকে দেখে থাকেন, সবাইকে অনুরোধ রইল লাইভটি শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমরা আসলে হয়তো ওনার পরিচয় শনাক্ত করতে পারবো। অনেকে লোকেশন জানতে হচ্ছে, এটা হচ্ছে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, অর্থাৎ গোলাপগঞ্জের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, যেটা চৌগড়ি এলাকা বা অনেকে চক্রিয়া নামে চিনে থাকে, চক্রিয়া বাজারের পাশেই রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল কলেজ আছে, সেখানে মূলত পাওয়া গেছে। আপনারা সবাই একটু খেয়াল দিবেন যাতে করে পরিচয় শনাক্ত হয়। এমন অবস্থা, বেসে গেছে পুরো শরীরটা আসলে বেসে গেছে, এবং বাঁশ এবং যে গাছ বলে, গাছের সাথে আটকা পড়েছে, আটকা অবস্থা আমরা পেয়েছি। আমি মূলত একটা ভিডিও দেখেছিলাম, ভিডিও দেখেই মূলত এখানে এসেছি অন্যের দেওয়া ইনফরমেশনে। আসলে অনেকে যুক্ত হচ্ছেন আমাকে সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আসলে পরিচয় শনাক্তের চেষ্টা করতেছি, যেহেতু অজ্ঞাতনামা, আমরা অনেকটা দূর থেকে আসলে লাইভটি ধারণ করতেছি। সো অনেকেই আসছেন সকাল থেকে, যারা এসেছিলেন, যিনি প্রত্যক্ষদর্শী আসলে তা উনি এখানে এই মুহূর্তে অবস্থান করছেন না। যিনি আসলে প্রথম দেখেছিলেন, তার অবস্থান আমরা এখন আশেপাশে পাচ্ছি না। ওনার কাছ থেকে আসলে জানতে পারলাম মানে কিভাবে আসলে কোথায় থেকে ভেসে উঠলো, সেটা আসলে আমরা জানতে পারলাম মানে। তবে যেহেতু উনি নাই, আসলে আমরা এখন কিছু করতে পারছি না। আবার অনেকেই আসছেন, এই দেখছেন, কেউ কেউ আবার আসছেন, আবার লাশটা আসলে দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে। তো বের হয়ে যাওয়ার কারণে সেটা সেটা আসলে অনেকটা এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আল্লাহর আইন মানার তৌফিক দান করুন। জীবনের মূল্য অনেক বেশি, আসলে জীবনটা একবারে তুচ্ছ নয়। আমরা চাই আসলে জীবনটাকে, কিন্তু কিভাবে এই ঘটনাটি ঘটলো সেটাও আসলে আমরা যেহেতু পরিচয় জানি না, অজ্ঞাতনামা, তো পরিচয় শনাক্তের জন্য আসলে সবার একটু সহযোগিতা কাম্য। বর্তমানে লাশ আসলে আছে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের ঠিক পিছনে অংশে, যেটা অবস্থান গোলাপগঞ্জ উপজেলা ২ নং সদর ইউনিয়নের চকরিয়া বাজার, বা অনেকে চৌগুড়ি বাজার চিনে থাকেন। তো এই বাজারের পিছনে যে অংশে আছে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়, সবাই চিনে থাকেন। অনেক দিন ধরে আসলে হয়তো বসে গেছে, অনেকেই এখন লাইভ শুনে দেখে আসতেছেন। আসলে অনেকে খবর পেয়ে আসছেন। তবে আসলে বিষয়টা হচ্ছে এখন এখন জুম্মার নামাজ টাইম হয়ে গেছে। পরিচিত কেউ যদি আপনাদের নিখোঁজ হয়ে থাকে, যাদেরকে আপনারা কয়েকদিন ধরে আসলে খুঁজে পাচ্ছেন না, যেহেতু লাশটা একদম বেশে উঠে গেছে। সাদা শার্ট, একটা শার্ট পরিহিত এবং কালো শার্ট, এবং যেখানে সাদা সাদা ছিদ্র, ফুটা ফুটা বলা চলে, যেটা ফুটা ফুটা অবস্থায় আছে, কালো শার্ট দেখা যাচ্ছে, ফুটা ফুটা। বয়স আসলে অনুমান করা কঠিন, যেহেতু ওনার মুখটা নিচের অংশে আসলে বোঝা যাচ্ছে না। তবে ফুলে একদম অনেক মোটা হয়ে গেছে, এরকম অবস্থা। দুর্গন্ধ ছড়াচ্ছে, নদীর পাড় এসেও আসলে এই দুর্গন্ধ ছড়াচ্ছে। মুখের অংশ যেহেতু নিচের দিকে, সো আসলে চেনা যাচ্ছে না, পরিচয় পাওয়া যাচ্ছে না। পরিচয় শনাক্তের জন্য লাইভটি শেয়ার প্রয়োজন, সবাই শেয়ার করে দিবেন। সবাইকে অনুরোধ রইল, লাস্ট যে কথা আমরা লোকেশনটা আবার বলে দিই। একটা অজ্ঞাতনামা লাশ ভেসে উঠেছে, আমি আরেকজনের মাধ্যমে খবর পেয়ে এসেছি।
তবে কোন সময় লাশটা বেশি উঠেছে এখানে আমরা জানি না। এখন লোকেশনটা বলে দিই, গোলাপগঞ্জ উপজেলার 2 নং সদর ইউনিয়নের রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের ঠিক পেছনে অংশে, অনেকে চক্রিয়া বাজার চিনে থাকেন বা চৌকুরি বাজার, এই চৌকুরি বাজারের পাশে এখানে বেশি উঠেছে। সো আপনারা কারো পরিচিত যদি এরকম মিসিং হয়ে থাকে, কাউকে খুঁজে পাচ্ছেন না, আপনারা অতি সত্বর যোগাযোগ করেন। আর লাশের পরনে একটা লাশের পরনে একটা কালো শার্ট আছে দেখা যাচ্ছে, এবং সাদা সাদা ফুটফুট অবস্থা আছে, প্যান্ট অবস্থা আবাসন না দেখা যাচ্ছে না। সো সবাইকে অনুরোধ রইল আমাদের লাইভটি শেয়ার করে দেবেন।